হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এসেছি আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেটা হলো আজকে আমি যেই রেসিপিটা বানাবো সেটা হলো কুমড়ো পাতা বাটা। এটা অনেক দিন ধরেই বানাবো ভেবে আর হয়ে উঠছিল না। আজকে ভাবলাম না, আর দেরি না করে আজকে এটা বানিয়েই ফেলি আর তোমাদের সাথেও শেয়ার করে ফেলি যে কি করে আমি এটা বানালাম। তো প্রথমেই আমি কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হয়, ওর মধ্যে অনেক মাটি থাকে, নোংরাও থাকে। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটা একটা করে। এবার আমি এগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। কুমড়ো পাতাগুলো কুচি করে আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নেব। আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই হিসেবে নিতে পারেন। আর 6 থেকে 7 কোয়া মতো রসুন নিয়ে নেব আর একটা পেঁয়াজকে ভালো করে ধুয়ে কেটে নেব। প্রায় সব উপকরণগুলোই আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো গ্যাস অন করে। ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল স্পুন মতো আমি মাস্টার্ড অয়েল দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন মতো আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা শরীরের জন্য খুব ভালো হয় আর আমি বাটার মধ্যে দিলে এটার আলাদাই একটা গন্ধ বেরোয়, তো আমার খুব ভালো লাগে। তোমরাও দিয়ে দেখতে পারো, এটা খুব ভালো লাগে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেবো। রসুনটাও হালকা করে একটু ভেজে নেব। রসুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যেই আবার পেঁয়াজ কুচিটা আর লঙ্কাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি আর লঙ্কা পুরো ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা রসুন সব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুমড়ো শাকগুলোকে তুলে দেব আর আবারও ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা তুলে শাকগুলোকে আবারও একবার একটু ভালো করে নেড়ে দেবো। শাকগুলো এবার ভালো, এরপর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিতে কিন্তু সাবধান, শাকে আবার বেশি লবণ হয়ে যায়, সেটা দেখে সাবধানে লবণটা দিতে হবে। এরপর আবারও আমি ভালো করে এটাকে মিক্স করে নেব আর এটাকে হালকা আঁচে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পর এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবেই কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে ভালো করে শাকটাকে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না শাকটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে আর ফ্রাই হয়ে যাচ্ছে, ততক্ষণ এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে শাকগুলোকে ফ্রাই করতে হবে। এবার আমাদের শাকটা পুরো ফ্রাই হয়ে রেডি। তো এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। এরপর শাকটাকে ভালো করে ঠান্ডা করে একটা মিক্সিং বোলে দিয়ে তার উপরে আমি কিছুটা ধনেপাতা দিয়ে এটাকে পুরো বেটে নেব। আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও বাটতে পারেন, আমি এটাকে মিক্সিতেই বাটবো। তো চলো বেটে নেওয়া যাক।
আমাদের কুমড়ো পাতা বাটা পুরো রেডি সার্ভ করার জন্য। এটাকে তোমরা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগে। তো এটাকে আমি এবার একটা বাটিতে তুলে নেব, নিয়ে অল্প পরিমাণ মতো একটুখানি সর্ষের তেল কাঁচা দিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, জাস্ট অসাধারণ লাগে খেতে। তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে, নতুনভাবে। বাই ফ্রেন্ডস।